আসসালামু আলাইকুম। আজকে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ইরান এবং আমেরিকার যুদ্ধ বিরোধী বিষয় নিয়ে। কেন ইরান যুদ্ধবিরতি দিবে না? কেন ইরানের যুদ্ধবিরতি কখনোই দিবে না? এটার মূল কারণ হচ্ছে কি? এবং এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং আলোচনা থাকবে ইনশাল্লাহ আজকে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের দামামল বেজে উঠেছে গোটা আরব সহ একবারে মধ্যপ্রাচ্যের মধ্যে। ইতিমধ্যে যুদ্ধের বয়স প্রায় 34 দিন হয়ে গেছে। এখনো যুদ্ধে থামার কোনো সিস্টেমই নেই, কোনো কায়দা। অথচ ওখান থেকে আপনার ট্রামে প্রায় যুদ্ধের জন্য কয়েকবার যুদ্ধবিরতির কথা তারা তুলছে এবং শর্ত সহকারে। কিন্তু ওখানে আবার আপনার ইরানে যে যুদ্ধবিরতির যে শর্তগুলো আছে এগুলা আমেরিকাকে ছুঁড়ে মারছে। আমেরিকা কি আদৌ এগুলা মানতে পারে কিবা মানবে? যদি এই যুদ্ধ না থামে তাহলে বিশ্বের অর্থনীতির অবস্থা কি হবে? বিশ্বের অবস্থা কি হবে? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইরান কখনোই যুদ্ধেতে তারা সরাসরি ইব্রেট মানে জড়াতে চায়নি। আপনারা জানেন এই যুদ্ধের মধ্যে সৌদির হাত ছিল, নেতানিয়াহু যারও সন্তান ইসরায়েল তার হাত ছিল সরাসরি। তারা হস্তক্ষেপ করছে এবং আমেরিকার কিছু স্বার্থ ছিল, সেটা হলো অস্ত্র ব্যবসা। এই যুদ্ধ কখনো ইরান একেবারেই বিরতি করবে না। যুদ্ধের কোনো বিরতি নেই, যুদ্ধ চলমান। আপনারা দেখছেন কিছুদিন আগে 48 ঘন্টা যুদ্ধ বিরতি চেয়েছিল ট্রাম্পে, সেটাও নাকচ করে দিয়েছে ইরানে। সেটার কারণ কেন? আপনারা জানেন এই মধ্যপ্রাচ্যের মধ্যে অশান্তির একটি নাম হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল চায় পুরো যুদ্ধ বাদিয়ে দিয়ে তাদের আধিপত্য বিস্তার করা। এই জন্য তারা ব্যবহার করছে আমেরিকাকে। একথা, আমেরিকাকে তারা প্রভু মানে। আর ওদিক থেকে আমেরিকা দাবি করছে আমরা ইরানের সকল আহ, অস্ত্র অস্ত্র ভান্ডার, অস্ত্র কারখানা আমরা সবই ধ্বংস করে দিছি। কিন্তু আমেরিকার গোয়েন্দারা বলছে এখনো কিছুই হয়নি ইরানের। তারা মনে করছিল আয়াতুল্লাহ খামেনি এবং কি ইরানের বড় বড় উচ্চ লেভেল নেতাকর্মীদেরকে হত্যা করার পরে দেশের রেজিম ঘুরে যাবে, কিন্তু এটা কখনো না। আশা করা যায় এই যুদ্ধের ফলাফল ইনশাল্লাহ ইরানের পক্ষে যাবে। কারণ ইউরোপের আপনার মিডল ইস্টার্ন যেগুলো রাষ্ট্রগুলো আছে সবকটাই আপনার ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে, অটোমেটিক চলে গেছে। এই ভিডিওটা যেই সময় করছি এই সময় আজকে 2026 এপ্রিলের 4 তারিখ। এখন আপনার এই যুদ্ধর প্রায় 35 দিন 34 দিন 35 দিন হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধ থামার কোনো প্রক্রিয়াই নেই। এই যুদ্ধ ইরান থামাবে না, এই যুদ্ধ ইরান বিরতি দিবে না। এই যুদ্ধর কিছু শর্ত আছে, আমেরিকাও দিচ্ছে, ইরানও দিচ্ছে। কিন্তু এই যুদ্ধর হার বিশ্ববাসী দেখবে আমেরিকার হবে, এটা সুস্পষ্ট।